এগুলো বুঝাচ্ছেন কাকে? আমাকে বোঝাচ্ছেন এগুলো? আমি তো বুঝতেছি, পুরো কাহিনীটাই বুঝছি আমি। আমি ওর জন্য এখন টাকাটা রিকভার করতে যাচ্ছি। টাকাটা রিকভার করলে আমি আর কিছু বলবো না, কিন্তু যদি না করতে পারি তো আমি কি কি করতে পারি আপনি দেখবেন। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আজকে পাসপোর্ট অফিসের বাইরে যে একটা বড় স্ক্যাম সেটা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। ঘটনাটা এমন হয় যে আমার ভাই যখন পাসপোর্টের আবেদন করে, তো আবেদনকারী তার থেকে অতিরিক্ত মানে অনেকটাই বেশি পরিমাণে প্রায় 3,000 টাকা এক্সট্রা টাকাটা কিভাবে নেয় আর সেই টাকাটা আমি কিভাবে উদ্ধার করি সেটার একটা অডিও ক্লিপ আমি দিব আর সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি। আগে হয় যে এমন, আমার ভাই উনি ঢাকায় থাকেন, আমাদের বাসা জয়পুরহাটে। তো উনি যখন পাসপোর্ট করার জন্য আসেন আমাকে কল করেন। আমি আবার নওগাঁতে পড়াশোনা করি, তো উনি আমাকে কল করেন যে আমার পাসপোর্ট রিলেটেড কিছু হেল্প দরকার, আমি যদি তাকে একটু হেল্প করি। তো আমি নওগাঁ থেকে চলে যাই জয়পুরহাটে। তো যে দেখি উনি অলরেডি পাসপোর্টের আবেদন করে ফেলছে, কম্পিউটার দোকান থেকে আবেদন করে ভিতরে ঢুকে গেছে আইরিশ ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য। তো আমি তার জন্য ওয়েট করি। তিনি যখন এগুলো দিয়ে বের হয়ে আসে আমি তাকে জিজ্ঞেস করি যে কত টাকা কেমন খরচ করলো। তো উনি যখন আমাকে দেখালো খরচটা কত আর বললো, আমি দেখে রীতিমতো অবাক হয়ে যায়, কারণ মানে অনেকটাই বেশি, প্রায় 3,000 টাকা বেশি যিনি আবেদন করছে উনি ওনার থেকে ওইটা নিয়েছে। বা তার থেকে আমি সেটা কিভাবে টাকাটা আদায় করলাম বা তার সাথে কি কথাবার্তা কি বললাম, কি অ্যাকশন নিলাম, সেগুলো বিস্তারিত আমি অডিও ক্লিপে দিয়েছি, আপনারা প্লিজ দেখে নিবেন। 7 দিনের ভিতরে 8,050 টাকা উনি নিচ্ছে, 11,000 টাকা। আবার বলতেছে কন্টাক্ট হয়ে গেছে। কি কন্টাক্ট? এটা 3,000 টাকা এক্সট্রা করে রাখা কন্টাক্ট আছে, এমনি 7 দিনের ইন্টারনাল কন্টাক্ট আছে। ওই 3,000 টাকা এক্সট্রা দিতে 7 দিনে আসে, না হলে কিরকম সময় লাগে? 2 সপ্তাহের মতো লাগতে পারে। 2 সপ্তাহের মতো লাগতে পারে। এটা আগে যাবে 2 সপ্তাহের মতো লাগতে পারে। আচ্ছা, আপনি একটু আমাকে টোটাল খরচ একটু লিখে দেন আমাদের রসিদের মতো। দা আপনি একটা রসিদ লিখে দিয়ে, বা রসিদ আছে না আপনার দোকানে, তাহলে একটা সাদা কাগজে লিখে দিয়ে আপনি সাইন করে দেন। মানে আপনি করলেন এটা খরচটা আমাকে লিখে দিতে পারবেন। এখন বলে লাভ নাই ভাই, এটা কাজ হয় এখন করে ভাই এটা তো আমার দেখাই দিব, বুঝেন না? ঠিক হয়ে গেছে, এখন বলে লাভ নাই। এটাই বেশ হবে, তাই বুঝতেই পারলাম। আচ্ছা, তাহলে আমরা আমাদের মতো নিতে হবে। কি ব্যবস্থা নেবেন? যা নেওয়া যায়। আপনি বেছে নিয়েছেন তো, আপনি কেমন কেটেছেন আমাকে? করে নেন ওরকমই, হ্যাঁ, করে নেন। আপনি বেশি দিকে নিয়েছেন, আবার লিখিত রাষ্ট্রী এই জন্য না। সরকারি ভাবেই উনি 3,000 টাকা এক্সট্রা নিয়েছে কিছুর জন্য। এটা তো আমি আপনাকে বলবো। আমাকে বলবে না, উনি কোনো কথার উত্তর দিবে না, কেন নিচে একটা কিছু লিখে দিবে না, কিছুই না। ভাই আপনি তাহলে এটা কোনো সমাধান দিচ্ছেন না। আপনি একবার ফজলুল ভাইয়ের সঙ্গে কথা বলেন। ফজলুল ভাইয়ের সঙ্গে কথা বলেন। আচ্ছা, আপনার ফজলুল ভাইয়ের সাথে কি কন্টাক্ট দিচ্ছেন? 11,000 টাকার মধ্যে করে দিব। তবে আপনার বিদেশ যাওয়ার ব্যবস্থা এখন মানুষ লোকে টাকা লাগে। আমরা একটা কাজ করে যে বুঝে না তার থেকে আপনি 1 লাখ টাকা নেন, যে বুঝে না, ঠিক আছে? তা আমার তো ভাই আমাকে ফোন দিয়ে নিয়ে আসছে নওগাঁ থেকে, আমাকে নিয়ে আসছে যে পাসপোর্ট করে এসে একটু হেল্প কর। আমার সামনে আপনি ওনাকে এভাবে করে আপনি আমাকে বললেন না কেন ভাই? কি বলবো, আমার ভাই বলছে 1 টাকা বেশি নেবেন। হ্যাঁ, বেশি নেব। আমার ভাইরে নিয়ে এসে যদি আমার বেশি লাগে, আমি তো শুরুতে আপনি তেমন কিছু বলছেন, আমি এই কাগজটা দেখার জন্য বসে আছি। ভাবে আপনি অনলাইনে দেখেন 1 সপ্তাহে কত টাকা লাগে। বিদেশ যেতে মানুষের লাগে আরো তো সেখানে 6 লাখ টাকা আমরা বিদেশ 10 বছর করে 6 লাখ সেখানে এমন না জানি 5 বছর কি ব্যাখ্যা দিবেন? 28,000 টাকা মালয়েশিয়া খরচ, সেখানে 6-7 লাখ টাকা নিয়ে আমি এটা কি কোনো সমাধান দিবেন আপনি? কি ব্যাখ্যা আছে ভাই? এমন না জানি 5টা বছর থেকে আইছি, আমার 2-3,000 বেশি না বেশি নেই, এটা খরচ আছে জান। হ্যাঁ, খরচ আছে এরকম। আমার একটা ই দেন, রসিদ দেন। কি রসিদ দিব ভাই? যে আপনি কি হচ্ছে ভাই? এই যে ভাই আপনার দাম না কি পাসপোর্ট আটকে দেয়, কি করে করবো উনি মনে সরকারি কর্মকর্তা, উনি পাসপোর্ট আটকে দিবে। কি ভয় আগে না আমি বলছি উনি বলতেছে আটকে দিবে, উনি পাসপোর্ট আটকানোর কে? উনি সামান্য আবেদন করে দিচ্ছে। অধিকার বোঝেন, এটার নাম্বার পর্যন্ত আমার কাছে আছে।
আপনি তাহলে কোনো দায়ী নিচ্ছেন না, 3,000 টাকা এক্সট্রা নিছেন, এটা কি কোনো স্বীকারও করতেছেন না কিছুই না, ডিংও দিবেন না, সেটাই তো? কেন নিয়ে আসছে আপনার আমি কেন নিয়ে আসছি? ভাই আমার তো ওগুলো ঝামেলা তো আমার অনেক কিছু করতে পারেন কিন্তু আমার তো পেটে আপনি 3,000 টাকা এক্সট্রা নিছেন কেন? আমার পেটে কেমন যাচ্ছে বলবেন বলেন, আমার তো বউ এই তো বাচ্চা, ভাই, এই তো বুঝছেন তো, আপনার আমার ক্ষতি করে বউ বাচ্চা নাই আছে কিনা, একটা কাজ করে নিতে গেলে আপনার extra- শোনা শোনা না, এই যে সিস্টেম আপনি নিজে জানেন, ওটা তো না শুরু বা আপনার কোনো ভাবে এরকম আগে থেকে হয় এরকম, কিন্তু যারা বোঝে না তাদের থেকে এটা করতে পারবে। আমি বলি আপনাকে, আপনি কি আমার- আমি এটা তোমার দিলাম, আমাদের জায়গায় লাথি মারতে যাচ্ছেন। আমার পেটে মারতে আপনার ক্ষতি যাচ্ছেন। আমি কেন করবো? তাহলে ভাই লাথি মারতে যাচ্ছেন আপনি মানে। এরকম বলতেছেন আমি কোনো দায় নিব না, আমি কোনো কিছু দায় নিব না, শুধু কথা আপনার সাথে তো আমি বিতর্কে জড়াইনি, জড়াইছি এগুলো কোন থেকে কাজ, আচ্ছা 3,000 টাকা যেটা এক্সট্রা দিছে কে দিবে বলেন? আমি তোমার এটা তো বলা যাবে না ভাই, এটা ভুল কথা বললেন। তাহলে আলামিন। 8,050 তাহলে আমি আমার মতো ওরা দাপ করছো তাই ব্যাংক কত ব্যাংকটা তাই কর তাহলে আমি আমার মতো ব্যবস্থা নিচ্ছি, পরবর্তীতে বলতে পারবেন না তো ভাই আমাকে তো আপনি আমি তো বলিনি আপনার সাথে, আমি বললাম খেলি যে আমার রেজেকের পেটে লাগতে পারবে না, কোন ব্যাংকের কাজ এভাবেই হয় ভাই। আলামিন হয়তো আরে ভাই আপনি আমি বুঝে তোমার আপনি স্মার্ট শিক্ষিত ছিল, কেন বুঝলেন? আমি তো বুঝতেছি, পুরো কাহিনীটাই বুঝছি আমি। তাহলে তো আমি ওর জন্য এখন টাকাটা রিকভার করতে যাচ্ছি, টাকাটা রিকভার করলে আমি আর কিছু বলবো না, কিন্তু যদি না করতে পারি তো আমি কি কি করতে পারি আপনি দেখবেন, এখানে 8,500 তাহলে আমি কি কি করতে পারি আপনি দেখবেন। আমার ক্ষতি করে আপনার লাভ আছে বলে, আমি তো আপনার ক্ষতি করবো না ভাই, তাহলে তাই বলে আমার একটা ন্যায় ইয়া নাই। আন্ডারস্ট্যান্ডিং আছে। হ্যাঁ এই তো আপনি বুঝছেন, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, বলেন। সেটাই আপনার কাছে আমি হ্যাঁ, বলেন। সমাধান যাচ্ছি, এটা সমাধান কিভাবে করে দেবেন আপনি? আপনাদের কাছে কেন আসে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ যে আপনার কথা ঠিক আছে, আমি তো ঝামেলার মধ্যে যাচ্ছি না, আমিও কেন একটা দৌড়াবো? কথা বলতে ভাই, কি আছে ভাই? ভাই 8,050 টাকা মানে নিচে আমার 11,000 উনি সর্বোচ্চ 200-300 টাকা, আমি যত এর আগে আমিও করেছি 200-300 টাকা বা 500 টাকাও ধরি, 11,000 টাকা আমি কোন হিসেবে নিচ্ছে ভাই? আপনি বলেন ভাই, ভাই দেন ওনাকে 1,000 টাকা দিয়ে দেন কি ভাই সিঁড়িটা কেমনে হয় 1,000 টাকা কোন হিসেবে ভাই? উনি স্যার আলাদা কত দিবে? আপনার অনলাইন খরচ 7 দিনে 8,300 আপনি দেখেন এখন ঢুকে আরে আমার নিচে 11,000 টাকা উনি লাগলে 300 বা সর্বোচ্চ বুঝায় টুঝায় 500 নিতে পারে, 11,000 টাকা কোন হিসেবে ভাই? দিন দুপুরে কি ডাকাতি হচ্ছে নাকি? ওইটা 7 দিনে নিবে না। 7 থেকে 10 দিন তো উল্লেখ করাই আছে, 10 দিন লেট হবে আমি অফিসে যাবো, আপনার কাছে আসবো না তো আমি এটা আগে বললেই তো হতো। আমি আপনার কাছে যাবো না, আমি যাবো অফিসে, যে আমার এই 10 দিনের মধ্যে আপনাদের যাওয়ার অতি জরুরি, লেট হয়ে গেছে আপনারা দেখা। আপনার কাছে কেন আসবে? আপনি কি সরকারি কর্মকর্তা? বন্ধু ভাই, আপনি আমাকে আগে বললেন না কেন? বলেন ভাই, এই বিভাগে ফেলাবেন। এটা আলামিন হয়তো টাকা দিবে না কোনো ইয়ে না, আমাকে যা খরচ হয়েছে আপনি এই 8,050 টাকা প্লাস 300 টাকা সার্ভিস চার্জ হিসাবে রাখেন, বাকিটা ফেরত দেন। তাই কি হয়? হবে না কেন? তাই হয়। হবে না কেন? আমাকে কারণ বলেন, হবে না কারণ কেন? আপনি কি অফিসে টাকা খাওয়াইছেন? বলেন হ্যাঁ আমি অফিসে টাকা খাওয়াইছি 1-2 হাজার টাকা, ওরা তাড়াতাড়ি পাসপোর্ট করে দিবে এর জন্য, বলেন। তাহলে অফিসের কথা বলবো, আপনি এবার অফিসে যাই চ্যালেঞ্জ করবেন? তো ওই তো বুঝতেছেন তো আপনি, না, তাহলে চ্যালেঞ্জ করবেন। আপনিও বোকা না আমিও বোকা না, হয়তো বুঝে নেই, বুঝুং ভাজুং দিয়ে আপনি নিয়ে নিছেন ভাই, এত খরচ ভাবে যাই বুঝেন শুনেন, আমি বলি, আমি তো কিছুই বলি এই ভাই বলেন, আমি বলি, শুনেন। আর কিছু নেই ভাই। আমি বলি, এনার হলো শুধু আইডিতে কাজ করে দিলাম। এনার মায়ের আইডি আছে, বাবার নাই, বাবার মৃত্যু সরণ নাই, তারপর আর অনেক ডকুমেন্টস থাকে। এনারটি ভেরিফাইড কপি লাগে। ভাই হ্যাঁ, শুনেন। ওগুলা বুঝায় না আমাকে, অনলাইন এই যে আবেদন যেটা পাসপোর্ট উনি আপনার থেকে করে নিচ্ছে না, ওটা আমি নিজেই ওই করি, যে আমার ছোট ভাই একটা, ওটা আমি নিজে অনেক দূরে করে দিচ্ছি অনলাইনে। ওই 1,000 টাকা দিয়ে হবে না। আপনি ভাই নিও না, ওই 1,000 টাকা নিয়ে আপনাকে ভালো থাকেন। এই ইয়ার করে দিব, 1,000 টাকা ফি কিন্তু এগুলো রাখবে, এগুলো সব আছে। তারপর আমি আর কিছু বলতেছি না, আর 1,000 টাকা দিতে বলেন, বুঝুং বাদন দিয়ে রাখছে। দিছি ভাই শোনেন ভাই, আমি বলি বুঝি না ভাই কথা বলে ছোট ভাই না ফোন দিছি 100 টাকা আর ফিঙ্গার পাবো আমি তো ভাই বুঝি না এগুলো 1500 টাকা, এটা আমার হাতে এটা। ফিঙ্গার বাবদ 1500 টাকা কাটবে আপনার থেকে, দেন লিখে দেন আমাকে। আমি তো এই লিখে দিতে চাইলে সরল স্বীকার করতে দিলাম আপনাকে। সরল স্বীকার। Please ভাই, please। আপনি আর 1,000 টাকা দেন, ও ভাই আমার 1,000 টাকা মারে এটা রাখেন, 6,000 টাকা খরচ দিতে হবে। 9,500 টাকা তো দেন আমাদের 9,000 টাকা খরচের হিসাব দেন আপনি। আপনি কেমন করবেন কখন? ভুল হয়ে গেছে আর করা কিছু নেই। দেন দেন না না এটা কোনো ভুল না 2,000 টাকা
আপনি তো এমনিতে ছেড়ে দিচ্ছেন আমি, আপনার খরচ হয়েছে 50 টাকা, তো আপনি পেমেন্ট আরে ভাই আপনি রিকোয়েস্ট করেন কেন? ভাই আমি এখনো কিন্তু বেশি 500 টাকা খাট ভাই, যা 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 ভাই যা। আমি ছাড়বো না মানে ছাড়বো না ভাই, এমনি তো অনেক ছাড় দিচ্ছ নাকি আর দিব না। 2000 টাকা আপনি দেন, আমি এই ঝামেলা বাড়িতে চাই নাহলে আপনার এখানে টাকা এই পাসপোর্ট ওই যে আপনি বললেন না আপনার পেটে লাগতে পারে, কোনো ইচ্ছা নাই। আপনার এখানে কি আমি আরো পাঠাবো? আপনাকে একটা কথাই বলি, গরিব মানুষ আছে খুব কষ্ট করে বিদেশ যাওয়ার জন্য, ঠিক আছে, খুব কষ্ট করে টাকা, এই যে 10,000 টাকা ঋণ করে নিয়ে আসছে, তাদের সাথে এরকম কাজগুলো করবেন না। আপনি লাভ করবে বলে যে আমি এত টাকা রাখতেছি, এত টাকা আপনি মধ্যে বই নেবো আমি তো 7 দিনে 7 দিনের মধ্যে কি আপনি বানায় দিবেন? ভাই এগুলো বোঝাচ্ছেন কাকে? আমাকে বোঝাচ্ছেন এগুলো? ট্রান্সফার আটকে থাকে বিভিন্ন আচ্ছা ঠিক আছে। ফাইলগুলো আছে আপনাদের আর কিছু বলার নাই আমার আর। তো এই বর্তমান যেটা পরিস্থিতি হয়ে আছে, মানে মানে সহজ সরল মানুষগুলো যারা, তো তাদেরকে এইভাবে মানে বোকা বানিয়ে আইরিশের নামে, তারপরে ফিঙ্গারপ্রিন্টের নামে, মানে বিভিন্ন কিছু নামে টাকা এইভাবে হাতিয়ে নিচ্ছে। আমি তাদেরকে ডিজিটাল দালালি বলবো, মানে কম্পিউটার দোকানে যারা বাইরে আবেদনগুলো করে দেয় ওদেরকে আমি ডিজিটাল দালালি বলবো। কারণ আগেরকার সময় কি হতো, এই সবকিছু ম্যানুয়াল যখন হতো, অনলাইন সিস্টেম ছিল না, তখন দালালরা বিভিন্ন ভাবে মানে পন্থা অবলম্বন করে এইভাবে মানুষের থেকে টাকা মেরে খাইতো। তো এখন এরা ওদের জায়গায় মানে চলে আসছে, এরা অনলাইনের নামে মানে আবেদন করে দেওয়ার নামে, যেখানে ওদের মানুষ সামান্য 5 মিনিটের কাজ, যেটা 50-100 টাকা 200 টাকা যথেষ্ট ওদের জন্য ফি, সেখানে ওরা মানুষকে ভুল বোঝায় বোকা বানিয়ে হাজার হাজার টাকা এইভাবে নিয়ে নিচ্ছে। আমার ভাই যেমন আমাকে বলছিল যে ওনারা বসে থাকা অবস্থাতে আরো 9টা-10টা এরকম উনি কাজ করে দিছে, মানে সেম অ্যামাউন্টে। তো একবার চিন্তা করুন, যদি 3,000 টাকা করেও একজনের থেকে নেয়, মানে 10 জনকে থেকে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যেই ওনারা 30,000 টাকা এরকম ভাবে নিয়ে ফেলছে, মানে 10 দিনে 3 লাখ টাকা, আর মাসে প্রায় 30 লাখ টাকা। মানে কি একটা অবস্থা বলেন। তো আমি ওইসব বিষয় না যাই, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আর আমি বলবো যে তারা যেন এইসব বিষয়ে একটু কোনো স্টেপ নেয়, মানে পাসপোর্ট অফিসের আশেপাশের দোকানগুলোতে তারা যেন মনিটরিং করে যে ওখানে চার্ট লাগানো আছে নাকি, যে সরকারের নির্দিষ্ট কত টাকার কত ফি কয়দিনের জন্য। এই যে অনলাইনে যে আবেদনটা, এটা যেন সরকার নিজের আন্ডারে নিয়ে আসে, তাদের নিজস্ব কোনো প্রতিনিধি যদি বাইরে রাখতে পারে বা তারা নিজেরাই যদি এটা করতে পারে তাহলে বেস্ট হয়। কারণ এই মানুষগুলো যারা যাচ্ছে পাসপোর্ট অফিসে, একটা কম্পিউটার দোকানে যাচ্ছে, 5 মিনিটের একটা আবেদন করে ওই ভিতরে সেম কাগজ নিয়ে ঢুকে যাওয়া লাগতেছে পাসপোর্ট আইরিশ ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য। তো এই কাজটা যদি সরকারের নিজস্ব আন্ডারে নিয়ে নেয়, প্রতিনিধি তাদের নিজস্ব করে দেয়, তাহলে সবচেয়ে বেস্ট হয়। তো আপনারা ভিডিওটা আশা করি ভালো মতো দেখছেন, বুঝতে পারছেন, এবং আপনাদের যারা পাসপোর্ট করবেন বা যারা করবে তাদের সাথে কথাগুলো শেয়ার করবেন, তারা যেন ভুলেও আর এরকম কোনো কাজ না করে, বা মানে বাইরে যাদের কাছ থেকে আবেদন করে নেবে তাদের এক্সট্রা কোনো যেন টাকা না দেয়, তারা যেন নির্ধারিত ফিটা আগে থেকে জেনে যায়। এটা জানার জন্য বিভিন্ন মানে উপায় আছে, অনলাইনে দেখতে পারবে, ইউটিউবে দেখতে পারবে। উনি একটু ইনফরমেশন খোঁজাখুঁজি করলে যে কত টাকার কত মানে কয়দিনের পাসপোর্ট দেয় এটা দেখতে পারবে। সবার সাথে ইনফরমেশন শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।